মাথা নিচু করে আছে, আর নবীর বসার জন্য কোনো জায়গা নেই। রাসূল বললেন, ও আমাদের গভর্নরের রাজদরবারে বসে থাকা গণ্যমান্য ব্যক্তিত্বরা, আমি মুহাম্মদ, আমি আপনাদের সাথে কি এমন আচরণ করেছি যার জন্য আপনারা আমার সাথে কেউ কথা বলছেন না? প্রথম, চুপচাপ, কোনো উত্তর। দ্বিতীয়, চুপচাপ, কোনো উত্তর নেই। আল্লাহর আখিরি নবী, আল্লাহর প্রিয় বন্ধু দ্বিতীয়বার আওয়াজ দিয়ে বললেন, ওই আমাদের রাজদরবারের গভর্নরের রাজদরবারে বসে থাকা প্রিয়জনেরা, আমি মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিনার খলিজার টুকরা, আমি তো আপনাদের সাথে এমন কোনো দুর্ব্যবহার করিনি, খারাপ আচরণ করিনি, অশুভ আচরণ করিনি যার জন্য আপনারা আমার সাথে কথা না বলতে পারেন। তাদের তেমন এমন ব্যবহার তো আমি করিনি, তাহলে কেনই বা আপনারা কথা বলছেন না? আমি কি এমন অপরাধ করেছি? তৃতীয়বার যখন আমার নবী কথা বললেন, রাজদরবারের সবাইকে অবাক করে দিয়ে আবু জেহেল চেয়ারে বসা, আবু সুফিয়ান চেয়ারে বসা, উতবা চেয়ারে বসা, সাইবা চেয়ারে বসা, উমাইয়া ইবনে খালদ চেয়ারে বসা, মুগিরা চেয়ারে বসা, আবু লাহাব চেয়ারে বসা, ও জওয়ান যুবকেরা, সবাইকে অবাক করে দিয়ে ইয়ামানের গভর্নর, ইয়ামানের রাজদরবারে বসে থাকা, বাদশাহী চেয়ারে বসে থাকা, বাদশাহী পোশাক পরিধান করা ইয়ামানের গভর্নর রাজ সিংহাসন থেকে উঠে পড়লেন। আল্লাহর রাসূল, আল্লাহর আখিরি পয়গম্বর, আল্লাহর আখিরি নবীকে অভিবাদন জানিয়ে, সংবর্ধনা জানিয়ে আমার রাসূলুল্লাহকে সবাইকে অবাক করে দিয়ে এবারে গভর্নর আমার নবীকে নিয়ে রাজ সিংহাসনে বসিয়ে দিলে। বলা যাবে না? আবু জেহেল বললে, এটা কি হলো? আলোচনা তো এমন ছিল না, কথাবার্তা তো এরকম ছিল না। কথাবার্তা ছিল মুহাম্মদকে বসতে না দিয়ে অপমান করা হবে, কিন্তু এখন তো দেখছি উল্টো। তুমি তো মুহাম্মদকে রাজ সিংহাসনে বসিয়ে দিলে, আমাদেরকে অপমান করে। ইয়ামানের গভর্নর বললেন, আমি ইয়ামানের গভর্নর, আমি আমার এই দুই চামড়ার চোখ দিয়ে যা দেখেছি তা যদি তোমরা দেখতে, তাহলে আমি যা করেছি তোমরাও সবাই তাই করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা সবাই মিলে ইয়ামানের গভর্নরকে জিজ্ঞাসা করেছিলেন, ও ইয়ামানের গভর্নর, ও ইয়ামানের বাদশাহ, কি এমন আপনি দেখেছেন যার জন্য মুহাম্মাদের জন্য সিংহাসন ছেড়ে দিলেন? ইয়ামানের গভর্নর বলেছিলেন, ও আমার রাজদরবারের গণ্যমান্য ব্যক্তিত্বরা, শুনে রেখে দাও, আমি ইয়ামানের গভর্নর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন আমার রাজদরবারে প্রবেশ করে, ওই সময় আমি আমার চামড়ার দুই চোখ দিয়ে দেখেছিলাম মুহাম্মাদের পেশানি, মুহাম্মাদের কপাল থেকে একটা জ্যোতি বাহির হচ্ছে, একটা আলো, একটা ফোকাস, একটা লাইট বাহির হচ্ছে। ওই জ্যোতি আর আলোটা সরাসরি আমার রাজ সিংহাসনে এসে পড়ছে। তারপরে আমি চুপ করেছিলাম, কারণ তোমাদের সাথে আমার চুক্তি ছিল, তোমাদের সাথে আমার আলোচনা ছিল। তারপরে দ্বিতীয়বার মুহাম্মদ যখন তার জবান দিয়ে কথা বলল, তখন আমি লক্ষ্য করে দেখলাম মুহাম্মাদের পেশানির ওই জ্যোতি আমার গোটা রাজদরবার আলোকিত করে ফেলেছে। আমি তারপরেও চুপ করেছিলাম। ও আমার রাজদরবারের অতিথিরা, দ্বিতীয়বার যখন মুহাম্মদ জবান দিয়ে বলে, আমি কি এমন অপরাধ করেছি যার জন্য তোমরা কথা বলছো না, ওই সময় আমি লক্ষ্য করে দেখি মুহাম্মাদের পেশানির থেকে বাহির হওয়া ওই লাইট রাজ সিংহাসন আলোকিত করে মুহাম্মদকে যেন ওই রাজ সিংহাসনে বসা অবস্থায় নজরে দেখতে পাচ্ছি। তারপরে আমি আর থাকতে পারি না, আমি মুহাম্মদকে সসম্মানে ওয়েলকাম জানিয়ে
আমার রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছি। বলা যাবে না? এই অবাস্তব বাস্তব করে একমাত্র যিনি দেখাতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে?